হরে কৃষ্ণ। তো ভগবানকে কিভাবে আরতি নিবেদন করতে হয় সেটি আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, এবং আরতির জন্য কিভাবে সলতে তৈরি করতে হয় সেটিও আজকে আমরা দেখিয়ে দেব। তো ভগবানকে যতবার ভোগ নিবেদন করতে হবে, ভোগ নিবেদনের পর ভগবানকে আরতি করতে হয়। এবং দুই প্রকার আরতি রয়েছে, পূর্ণাঙ্গ আরতি এবং ধূপ আরতি। তো প্রতিদিন 6 বার আরতি করা হয়, এবং এর মধ্যে 4 বার পূর্ণাঙ্গ আরতি এবং 2 বার ধূপ আরতি করা হয়। তো প্রথমে ব্রাহ্ম মুহূর্তে ভগবানের জাগরণ করে ভগবানকে দুগ্ধজাত মিষ্ট দ্রব্য অর্থাৎ ক্ষীর, পিঠা, পায়েস, লাড্ডু, মিষ্টি প্রভৃতি দ্বারা ভোগ নিবেদন করতে হয়, এবং এরপর ভগবানের আরতি করতে হয়, সেটি হচ্ছে মঙ্গল আরতি। তো মঙ্গল আরতির ক্ষেত্রে প্রথমে গৌরবষ্টকম কীর্তন করে ভগবানকে আরতি প্রদর্শন করতে হয়, এবং এরপর নৃসিংহ বন্দনা কীর্তন করে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের আরতি করতে হয়, এবং এরপর তুলসী আরতি করতে হয়, এবং এরপর ভগবানের অর্চন করতে হয়। অর্চন এবং শৃঙ্গার শেষে ভগবানকে ভোগ নিবেদন করে এরপর দর্শন আরতি এবং গুরু পূজা করতে হয়, সেটিও পূর্ণাঙ্গ আরতি। মঙ্গল আরতিও পূর্ণাঙ্গ আরতি এবং দর্শন আরতিও পূর্ণাঙ্গ আরতি। আবার মধ্যাহ্নকালে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের আরতি করতে হয়, সেটি হচ্ছে ভোগ আরতি, এবং ভোগ আরতিও পূর্ণাঙ্গ আরতি। এবং এরপর ভগবানকে শয়ন দেয়া হয়, এবং শয়নের পর বিকেল 4টায় ভগবানকে জাগরণ করে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, এবং এরপর আবার আরতি করতে হয়, সেটি হচ্ছে ধূপ আরতি। এবং আবার সন্ধ্যাবেলায় ভগবানকে পূর্ণাঙ্গ আরতি করতে হয়, সেটি হচ্ছে সন্ধ্যা আরতি। এবং সন্ধ্যা আরতির ক্ষেত্রে প্রথমে তুলসী আরতি, এবং এরপর গৌর আরতি, এবং এরপর নৃসিংহ আরতি করতে হয়, এবং এরপর আবার ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, এবং ভোগ নিবেদন শেষে ভগবানকে ধূপ আরতি করে ভগবানকে নিদ্রা প্রদান করতে হয়। তো ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তখন সেটি কেউ দর্শন করতে পারে না, তখন মন্দিরের দ্বার বন্ধ রাখতে হয়। শুধুমাত্র পূজারী ভিতরে থেকে ভগবানকে ভোগ নিবেদন করবেন। কিন্তু ভগবানের আরতির ক্ষেত্রে সকলেই দর্শন করতে পারেন এবং সকলেই নৃত্য কীর্তন করতে পারেন। তো সেই কারণে পূজারী ভগবানকে ভোগ নিবেদন করে মন্দিরের বাইরে এসে তিনি শঙ্খ বাদন করেন, এবং 3 বার শঙ্খধ্বনি করে তিনি মন্দিরের দ্বার উন্মোচন করেন, এবং এরপর ভগবানের আরতি করেন, এবং সকল ভক্তবৃন্দ তখন নৃত্য কীর্তন করে ভগবানকে সন্তুষ্ট করেন। তো ধূপ আরতির ক্ষেত্রে এবং পূর্ণাঙ্গ আরতির ক্ষেত্রে যে সকল উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, ধূপ আরতির ক্ষেত্রে লাগবে থালার উপর ছোট একটি ঘণ্টা, জল ভর্তি একটি আচমন পাত্র বা পঞ্চপাত্র, বেজুর সংখ্যক ধূপকাঠি, থালা ভর্তি ফুল, চামর, ময়ূর পাখা কেবল গ্রীষ্মকালের জন্য, এবং বিসর্জন পাত্র। পূর্ণাঙ্গ আরতির ক্ষেত্রে যা প্রয়োজন, থালার উপর ছোট একটি ঘণ্টা, জল ভর্তি একটি আচমন পাত্র বা পঞ্চপাত্র, বিজুর সংখ্যক ধূপকাঠি, ঘৃত পঞ্চপ্রদীপ, অর্ঘ্যজলের জন্য শঙ্খ, নিবেদিত অর্ঘ্যজলের জন্য ছোট একটি পাত্র, রুমাল, থালা ভর্তি ফুল, চামর, ময়ূর পাখা এবং বিসর্জন পাত্র। তো যেহেতু ঘৃত প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করতে হবে, তাই তুলু দ্বারা সলতে তৈরি করা প্রয়োজন। তো কীভাবে সলতে তৈরি করতে হয় সেটি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো সলতে তৈরি করার জন্য একটি আচমন পাত্র প্রয়োজন, এবং ভগবানকে যেহেতু পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করতে হবে তাই পঞ্চপ্রদীপের একটি স্ট্যান্ড, এবং তুলসী আরতি, নৃসিংহ আরতির জন্য আরেকটি স্ট্যান্ড, এবং কিছু তুলু প্রয়োজন, এবং তিলের তেল অথবা বিশুদ্ধ ঘি। যদি আপনাদের তিলের তেল না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণ তিলের তেল বাজার থেকে কিনে আনতে পারেন, এবং সেটির সাথে আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল মিশিয়ে সেটি দিয়ে আরতি করতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রেই তিলের তেল বা ঘি সংগ্রহ করা দুঃসাধ্য ব্যাপার। এবং প্রয়োজন কিছু কর্পূর। তো আমরা এই উপকরণগুলি দিয়ে এখন সলতে তৈরি করব। তো আরতির ক্ষেত্রে, আরতির পূর্বে যেহেতু সলতে তৈরি করতে হয়, সেজন্য প্রথমে স্নান করে তিলক করে আচমন করে নিতে হবে। এবং কিভাবে তিলক করতে হয়, কিভাবে আচমন করতে হয়, এবং কিভাবে ভোগ নিবেদন করতে হয় সেই ভিডিও আমরা তৈরি করেছি, সেটি আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। একটি প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে, পূজা বিধি মন্ত্র, সেই প্লেলিস্টে আপনারা দেখে নিতে পারেন। তো আচমন করার পর আপনি কিছু তুলু নেবেন, এবং এই তুলুগুলো যত পাতলা করবেন তত ভালো। আপনি কিছু তুলু ছিঁড়ে একটু বলের মতো করবেন। তো বলের মতো করে আপনি এভাবে সলতেটি তৈরি করবেন, হালকা মোচড় দিবেন, এবং এটির উপর আরও কিছু তুলো লাগিয়ে নেবেন। তো এইভাবে আমাদের সলতে তৈরি করা হয়ে গেল। তো মন্দিরে সলতেগুলো আরও বড় করে তৈরি করা হয়, কিন্তু বাড়িতে এই সাইজের সলতে তৈরি করলেও চলবে। তো আমাদের পঞ্চপ্রদীপের জন্য 5টি সলতে তৈরি করা হয়ে গেল। তো আপনি চাইলে এই সলতেগুলো আগেই তৈরি করে রাখতে পারেন। তো
তো একদিন অবসর সময়ে আপনি স্নান করে তিলক করে আচমন করে আপনি চাইলে 1 সপ্তাহের জন্য 50টি বা 100টি সলতে তৈরি করে রেখে দিতে পারেন। এখন এই সলতেগুলোকে তিল তেলে অথবা ঘিতে ভিজিয়ে তারপর এর উপরে কিছু কর্পূর লাগিয়ে দিতে হবে। তো আমরা তেলে ভিজিয়ে নিচ্ছি। তো সলতেগুলো আমরা তেলে ভিজিয়ে তারপর আমরা পঞ্চপ্রদীপে লাগাবো। তো সলতেগুলো তেলে ভিজিয়ে আমরা পঞ্চপ্রদীপে লাগিয়ে নিলাম এবং এরপর কিছু কর্পূর লাগিয়ে দিব। কিছু কর্পূর আপনি নিয়ে এই সলতেগুলোর উপরে আপনি লাগিয়ে দেবেন। তো সলতেগুলোতে কর্পূর লাগানো হয়ে গেছে, অর্থাৎ এখন আরতি করার জন্য আমরা প্রস্তুত। এখন আমরা হাত ধুয়ে আরতি করব। এবং নৃসিংহদেবের আরতি করার ক্ষেত্রে কিছু তুলো তেলে ভিজিয়ে আপনাকে এই স্ট্যান্ডের উপর রাখতে হবে এবং এরপর আপনি কিছু কর্পূর নিয়ে এখানে রাখবেন এবং সেই কর্পূর প্রজ্বলন করে ভগবান শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে আরতি করতে হয়। তো কর্পূর দ্বারা ভগবান শ্রী নৃসিংহদেবের আরতি করার পর একটি সলতে তৈরি করে সেটিতে অগরু ভালোভাবে মিশিয়ে সেটি দ্বারা আরতি করতে হয়। তো আরতির জন্য আমাদের পঞ্চপাত্র প্রস্তুত। এখানে ধূপকাঠি রয়েছে এবং পঞ্চপ্রদীপ রয়েছে এবং এরপর আরতি করতে হবে, ভগবানকে অর্ঘ্যজল প্রদান করতে হবে, তাই শঙ্খ দ্বারা অর্ঘ্যজল প্রদান করতে হবে এবং এরপর রুমাল দ্বারা আরতি করতে হবে এবং এরপর পুষ্প দ্বারা আরতি করতে হবে এবং এরপর চামর এবং ময়ূর পাখা বেচন করতে হবে। তো প্রথমে যখন ধূপ দ্বারা আরতি করবেন তখন উচ্চারণ করবেন এষ ধূপঃ শ্রীকৃষ্ণায় নমঃ। দীপ দ্বারা আরতির ক্ষেত্রে উচ্চারণ করবেন এষ দীপঃ শ্রীকৃষ্ণায় নমঃ। জল শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদানের সময় উচ্চারণ করবেন ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। রুমাল দ্বারা আরতির সময় উচ্চারণ করবেন ইদম বস্ত্রম শ্রীকৃষ্ণায় নমঃ। পুষ্প দ্বারা আরতির সময় উচ্চারণ করবেন এতানি পুষ্পানি শ্রীকৃষ্ণায় নমঃ। এবং চামর দ্বারা আরতির সময় উচ্চারণ করবেন এষা চামর সেবা শ্রীকৃষ্ণায় নমঃ। এবং ময়ূর পাখা দ্বারা বেজনের সময় উচ্চারণ করবেন এষা বেয়াজন সেবা শ্রীকৃষ্ণায় নমঃ। চামর এবং পাখা ছাড়া সবগুলি উপকরণ ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ভগবানকে আরতি করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ ঘুরিয়ে ভগবানকে আরতি করতে হবে এবং ঘণ্টা বাজাতে হবে এবং ঘণ্টা বাম হাতে কোমরের উপর রেখে ঘণ্টা বাজাতে হবে এবং শ্রী বিগ্রহের উদ্দেশ্যে পূজারীর মনোযোগ নিবদ্ধ করতে হবে। আরতির পূর্বে আচমন পাত্র থেকে জল নিয়ে হাত, ধূপকাঠি ও ঘণ্টা শুদ্ধিকরণ করতে হবে এবং এরপর শ্রী গুরুদেবকে স্মরণ করে ভগবানের আরতি শুরু করতে হবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে 7 বার অথবা 7-এর গুণিতক অর্থাৎ 14 বা 21 বার ঘুরিয়েও আরতি করতে পারবেন। নির্ভর করবে আপনার সময়ের উপর। সাধারণত সম্পূর্ণ আরতিতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সময় সংক্ষিপ্ত থাকলে 10 থেকে 15 মিনিটে শেষ করতে পারেন। ভগবানের সর্বাঙ্গে আরতি করার পর গুরু পরম্পরা ও গুরুদেবের মুখমণ্ডলে 3 বার বা 7 বার ঘুরিয়ে আরতি করবেন এবং গুরুদেবকে ভগবত প্রসাদের ধূপ দ্বারা আরতির পর আচমন জল দ্বারা হাত ধুয়ে নেবেন। এরপর পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে এষ দীপঃ শ্রীকৃষ্ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করে পঞ্চপ্রদীপ দ্বারা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করবেন। পঞ্চপ্রদীপ বা ঘৃতপ্রদীপ দ্বারা আরতির ক্ষেত্রে প্রথমে ভগবানের চরণে 4 বার ঘুরিয়ে, এরপর ভগবানের নাভিদেশে 2 বার ঘুরিয়ে, এরপর মুখমণ্ডলে 3 বার এবং এরপর ভগবানের সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি করবেন। ভগবত প্রসাদী প্রদীপ সকল দেবতা, গুরু পরম্পরা, গুরুদেব এবং সকল বৈষ্ণবদের মুখমণ্ডলে ঘুরিয়ে অর্পণ করবেন। এরপর পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে হাত শুদ্ধ করে নেবেন এবং জল শঙ্খ দ্বারা ভগবানকে অর্ঘ্য প্রদান করবেন ভগবানের শিরোদেশে 3 বার বা 7 বার ঘুরিয়ে এবং প্রতিবার অর্ঘ্য জল একটি বিসর্জন পাত্রে ফেলবেন এবং শেষে গুরু পরম্পরা ও গুরুদেবের শিরোদেশে প্রসাদী অর্ঘ্য প্রদান করবেন এবং বিসর্জন পাত্রের অর্ঘ্য জল উপস্থিত সকল ভক্তদের মস্তকে ছিটিয়ে দেবেন। এরপর পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে হাত শুদ্ধ করে নেবেন এবং আচমন জল দ্বারা রুমাল শুদ্ধ করে রুমাল দ্বারা ভগবানের সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি করবেন এবং পরে গুরুদেবকে প্রদান করবেন। এরপর আচমন জল দ্বারা হাত শুদ্ধ করে
এক প্লেট পুষ্পতে আচমন পাত্র থেকে জল দিয়ে শুদ্ধিকরণ করে এই পুষ্পগুলি দ্বারা ভগবানের সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি করে ভগবানের চরণে কিছু পুষ্প প্রদান করবেন এবং এরপর গুরুদেবের উদ্দেশ্যে পুষ্প দ্বারা আরতি এবং পুষ্প অর্পণ করে সে প্রসাদী পুষ্প উপস্থিত সকল ভক্তদের আঘ্রাণ করবেন। এরপর পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে হাত শুদ্ধ করে নেবেন এবং আচমন জল দ্বারা চামর শুদ্ধ করে চামর দ্বারা ভগবানকে ব্যজন করবেন। একটু সময় নিয়ে সুন্দরভাবে ব্যজন করবেন এবং এরপর গুরু পরম্পরা গুরুদেবকে ব্যজন করে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ব্যজন করবেন। পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে হাত শুদ্ধ করে নেবেন এবং ময়ূর পাখা দ্বারা ভগবানকে সুন্দরভাবে ব্যজন করবেন এবং এরপর গুরু পরম্পরা গুরুদেবকে ব্যজন করে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ব্যজন করবেন। মনে রাখবেন, রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত শীতকাল বিধায় ময়ূর পাখা ব্যবহার নিষেধ। রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত। আরতি শেষে পুনরায় 3 বার শঙ্খধ্বনি করতে হয়। পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে হাত শুদ্ধ করে নেবেন এবং ভগবানের উদ্দেশ্যে দণ্ডবোধ প্রণাম নিবেদন করবেন। কীর্তন পরিচালক বা অন্য কোনো ভক্ত প্রেম ধ্বনি উচ্চারণ না করলে পূজারী তা করতে পারেন। ভগবানকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করবেন এবং জায়গাটি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। তো এভাবে আপনারা বাড়িতেও স্নান করে তিলক ধারণ করে আচমন করে ভগবানের ভোগ নিবেদন করে ভগবানকে আরতি করতে পারেন এবং আরতির ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যে কিভাবে ভগবানের আরতি করতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।